আসলে কথা বলতে চাচ্ছিলাম, বিদেশ থেকে এসেছি, আমিও খুবই মুডে আছি। প্লিজ তোমরা একটু সাইডে দাঁড়াও। ডলার কামে আসছে তো একটু ভাবচাবি অন্যরকম ভাই। ডলার পাওয়ার জন্য হলো তার ব্যাগ টানতে হবে। ভাই আমাদের তো 1 নম্বর টার্মিনালের দিকে যাইতে হবে, এটা তো 2 নম্বর টার্মিনাল। আমরা ভুল রোডে আগাচ্ছি, আসলে রাস্তা এটা না, ওই দিকে রাস্তা যাইতে ওইটা। হবে। চলো যান। আসো। আজকে খুব স্পেশাল একজন মানুষকে হচ্ছে আমরা রিসিভ করতে আসছি, খুব খুব ক্লোজ একজন বড় ভাই, উদয় ভাই। তো উনি হচ্ছে দীর্ঘদিন যাবত দেশের বাইরে ছিল। তো আজকে হচ্ছে উদয় ভাই আবার বাংলাদেশে ফিরে আসছে। তো শত ব্যস্ততা রেখেও সেই ভাইকে রিসিভ করতে আসার জন্য হচ্ছে আমি আর জয় ভাই চলে আসছি। আর এখন হচ্ছে এয়ারপোর্টের বাইরে আমরা দাঁড়িয়ে আছি। সব থেকে মজার একটা বিষয় হচ্ছে আমি এবং জয় ভাই দুইজনেরই সেম অবস্থা। আমরা সবসময় এয়ারপোর্টে আসছি মানুষকে বিদায় দেওয়ার জন্য, আর এটা হচ্ছে প্রথমবারের মতো যে আমরা কাউকে রিসিভ করতে আসছি। তো এটা আসলে অন্যরকম একটা অভিজ্ঞতা। তো যাচ্ছি এখন টার্মিনাল 1 এর দিকে। তুমি যখন বিদেশ যাওয়া দেখবা, তুমি বিদেশ থেকে আসার সময় তোমার গার্লফ্রেন্ড তোমার জন্য দাঁড়া থাকবে। না রে ভাই, ভাই এখানে যে এত মানুষ দাঁড়ায় আসছে আর আমরা যে উদয় ভাইয়ের জন্য অপেক্ষা করতেছি, আপনার অনুভূতিটা একটু শেয়ার করেন। অনুভূতিটা ভাই, উদয় ভাইয়ের সাথে অনেক বছর চলছি, অনেকটা বন্ধুত্বপূর্ণ একটা ভাই ব্রাদারের সম্পর্ক হয়ে গেছে। তার প্রতি একটা ইমোশন কাজ করে ভাই। যখন একসাথে কাজ করতাম, ইভেন্ট করতাম, খুব ভালো লাগতো। ভাই চলে গেছে পরে খুব খারাপ লাগছে। যাক, ভালো লাগতেছে, ভাই আসবে। এখন দেখি তার অপেক্ষায় কয়টা বাজে এখন, 10টা 5-10 মিনিটের মধ্যে হয়তো বা সে আমাদের সাথে দেখা করবে। আমি জানি না 10টায় নামার কথা। ভাই লাস্টে যখন আমরা যে গ্রামে গিয়ে ভিডিও করলাম, যে 24 ঘন্টা হচ্ছে সার্ভাইভ করলাম গ্রামে, আমি কিছুদিন আগে ভিডিওটা এডিট করতে বসছিলাম। সত্যি বলতে এডিট আমি করতেই পারি নাই। আমি শুধু ভাইয়ের যখন ফেসটা দেখতাম না, আমার মনে পড়তো যে আহারে ভাইটা নাই এখন। আমি ওই ভিডিও এডিটও করতে পারি নাই, আমি ভিডিও আপলোডও করি নাই। তো এইবার ভাই আসার পর এই ভিডিওগুলো মানে 1-1.5 বছর আগের ভিডিও, এইগুলো এডিট করে এবার আপলোড করব। উদয় ভাই হচ্ছে মাত্র নামছে, দেন আমাদেরকে কল করলো যে আসছে কিনা। এখন জয় ভাইয়ের কাছে ভাইয়া মেসেজ দিচ্ছে, বলছে যে ফারদিন আসছে। তো ভাই বলছে যে না আসে নাই। ভাই রিপ্লাইটা কি দিচ্ছে এবার দেখাই। না ও আসে নাই, আমি জানতাম। ওর ফোন নিয়ে বাদ দাও, থাক, কষ্ট দিলাম, একা দাঁড়ায় আছো। থানায় দৌড়াদৌড়ি চলতেছে, মানে ওর ফোন নিয়ে থানায় দৌড়াদৌড়ি চলতেছে, বুঝাইছি। আর একটু ওয়েট করো, অনেক রিকোয়েস্ট করতে দিলাম। এই যে এরপর ভিডিও পাঠিয়ে দিচ্ছে, ভিডিওটা প্লে হইতেছে না, বাংলাদেশের নেট বইলা কথা, এই যে ঘুরে আর ঘুরে। সে জানে যে আমি আসবো না, অথচ আমি এখানে দাঁড়াই আছি। এই হচ্ছে মেন গেট, টার্মিনাল 1। এখান থেকে হচ্ছে আমাদের উদয় ভাই বের হবে। বের হওয়ার পরপরই হচ্ছে এই যে বড় বড় এখানে আমাদের জয় ভাই দাঁড়ায় আছে ফুল নিয়ে, ওই যে দেখা যাচ্ছে। এ ভাই কি অবস্থা, এটা সারপ্রাইজ ছিল। ধন্যবাদ। ফারদেন ওই সারপ্রাইজ রেখেছে, পরে রাখছি ওই কোণা থেকে ভিডিও করার লেগে। পরে রাখছি ভিডিও করার লেগে, ভাই ওদের দেখাই নাই, ভিডিও চালুই করে নাই। আয় হ্যাঁ, আপনি কি অবস্থা ভাই? আপনি বের হয়ে চলে আসছেন কোন সময়? ভাই তোমার ঢাক পর্যন্ত গেছি, মিয়া তোমার ফিট করলাম ওই জায়গায় আইই। তোমার আমার দেখে না, আমার ভিডিও দেখে দেখছি। ভাই আপনি আমারে কল দিবেন। কল দিতে দিতে ঢুকে গেছে, আমি ক্যামেরা চালু করে ফেলছি। আমি ক্যামেরা চালু না করলে এটাও গেছিল। কোথায় ভাই? আবার যায় আবার আসেন। তুমি মিয়া কাজটা ভালো করো না তো। 1 ঘন্টা ধরে দাঁড়ায় আছি, 1 ঘন্টার বেশি না। আমি ভাগ্য ভালো, আমি ভিডিওটা চালু করছিলাম। 1 ঘন্টার বেশি আমরা দাঁড়ায় আছি। আইসেই তোমার আগে দেখছি উদয় ভাই। আর আইসে ফুট করে ভাই চলে আসছে, অথচ আমরা দেখতে পারি নাই। সব থেকে কষ্টের বিষয়, আমরা 2 ঘন্টার মতো দাঁড়ায় আছি, আগে আগে চলে আসছি যাতে আমরা ভাইয়ের আসার ভিডিওটা নিতে পারি, মানে বের হওয়ার ভিডিওটা নিতে পারি। আমি আরেকটা ফোন, মাত্র ফোনটা বের করছি, করে আমি হচ্ছে জয় ভাইয়ের কল দিতে গেছি যে ভাই দূর থেকে কি দেখা যায়। ওমা আমি সামনে তারা দুজন দাঁড়ায় আছে। ফারদিনের মিশন সবসময় ফেল হয়, আর আজকে প্রমাণ হইলো। সবচেয়ে বড় বিষয় হলো উদয় ভাই সবার আগে এসে ফারদিন রে দেখছে। ভাই কেমন হলো সারপ্রাইজ ভাই? দিতে? আসলে আমি তো সাইডে ছিলাম, আপনি আমার আগে কেন দেখলেন? মানে সামনে এই যে হচ্ছে আমি- জয় ভাই ঠিক এইখানে ছিল, আর আমি ছিলাম ধরেন এই বড়। আমি সোজা, আমাকে বরাবর না দেখে দেখছে এই সাইড থেকে। কি রে ভাই? সাইডে আগে দেখেন, বুঝলাম না। আমি মানুষ আসলে কথা বলতে চাচ্ছিলাম, বিদেশ থেকে এসেছি, আমিও খুবই মানে মুডে আছি। মানুষজন পাশে দেখে কেন? প্লিজ তোমরা একটু সাইডে দাঁড়াও। সাইড দেখেন কেন ভাই ডলার কামে আসছে তো একটু ভাবচাবি অন্যরকম ভাই, বুঝতে পারতেছেন তো সব। সাইডে দাঁড়াও, আমার সাথে ঘেসো না। সে আবার ওই যে প্যান্ট পরছে, প্যান্ট দেখাচ্ছে, দেখছেন? দুইজন ঢোকা যাবো ভাই, দেখেন চলো দুইজন ঢোকা যাবো। অন্যরকম ভাবসাব। উবার ফোন দিব। উবার ও ভাই, সারা জীবন দেখতাম হাইটে যায়, সে এখন আবার উবার ছাড়া চলতে পারে না। চলে যেতেছি ভাই। কোথায় ভাই? ফর্মালিটি করে ব্যাগটা মনে হয় আমার হাতে নেওয়া দরকার না? হ্যাঁ নিয়ে নাও, তুমি নিচ্ছ না কেন ভাই? আসলে আমি বাইরের দেশে যাচ্ছি তো এই জন্য নিচ্ছি না। ডলার আচ্ছা। কামাই আনছে না, ব্যাগ ঝুলা নিয়ে ঘুরতেছে। না না না, এই ডলার পাওয়ার জন্য হলো তার ব্যাগ টানতে হবে। কি ভাই, ডলার দিবেন না একটু? ভাই ভাই ভাই, বাংলাদেশে ভালো থাকেন। হ্যাঁ, আমরা আবার চলে যাই।